এই বিউটি বেগুনের ভর্তাটা যে কী পরিমাণে মজার হয় একবার না খেলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু অ্যালার্জির জন্য খুবই উপকারী একটা খাবার। যাই হোক, গতকালকে যে বাজার থেকে আমি বেশ কিছু বেগুন কিনে এনেছিলাম, বিউটি বেগুন, এগুলো ছোট্ট ছোট্ট বেগুনগুলো, এগুলো দিয়ে ভর্তা বানাতে কিন্তু খুবই মজার হয়। তাহলে চলুন আজকে কীভাবে আমি মজার ভর্তাটা করলাম রেসিপি দেখে নিয়ে। যে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এখানে একটুখানি তেল ছিল, না দিলেও চলবে আর দিলেও দিতে পারেন একটুখানি সরিষার তেল। যাই হোক, আমি এটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় হালকা আঁচে ভেজে নিব আর কি, একটু কালচে ভাব করে ভেজে নিতে হবে। এই যে নেড়ে ছেড়ে দিব, আবার একটু ঢাকনা দিব। এটা ঢাকনা দিয়ে দিয়েছি, হালকা আছে কিছু সময় আমি এভাবে করে ভেজে নিয়ে এখন একটা চুলার উপর থাকতেই আমি কিন্তু এটা এভাবে করে চটকে নিব আর কি। একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব সুন্দর করে চটকে নিব এটা। এই যে দেখুন, এটা একদম সফট হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। চাইলে কেউ পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে এভাবেই এই ভর্তাটা এভাবে খেতেই ভালো লাগে আর কি। যাই হোক, কচলে নিয়েছি, এটা কচলে একসেট করে রেখে দিলাম। এখন সেই প্যানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে ছোট্ট চিংড়ি শুটকি, যেগুলো ভর্তার শুটকি, সেগুলো দিয়ে এখন এটাও কিছু সময় আমি 10 মিনিটের মতো লো হিটে একদম মুচমুচে করে ভেজে নিব আর কি, যাতে পুরা লেগে না যায়। খুব সুন্দর করে হালকা আছে এটা ভেজে নিতে হবে। আপনাদের যে শুটকি থাকবে সেটাই দিতে পারেন। এখানে চাইলে ছুরি কিংবা লটিয়া শুটকি অথবা চিংড়ি শুটকি, বড় হলে বড় যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, তবে এই শুটকিটা হলে খুব ভালো হয় আর কি, সহজে মিশে যায়, খেতেও ভালো লাগে। আমি এটা কিন্তু গুঁড়া করব না, জাস্ট মুচমুচে করে এটাও মিক্স করে রাখবো। এটা ভেজে সুন্দর করে এক সাইড করে রেখে দিয়ে আমি এরপরে আসবো আরও কিছু উপকরণ ভাজতে। প্রথমে আরও কিছু পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখন এই যে লাল মরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, এগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু তারপর হচ্ছে ভাজতেছি আর কি। ভেজে একটু লাল মরিচ, শুকনা মরিচটা একটু মুচমুচে করে নিব। তারপর হচ্ছে কাঁচা মরিচ, সেটাও ভেজে একটু কালো কালো পুরা টাইপ করে নিব। এই যে এখন ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে রাখবো। তুলে এখন এই যে লাল মরিচটা আর একটুখানি ভেজে নিলাম যাতে মুচমুচা হয়ে যায় আর কি। এরপরে হচ্ছে এটাও তুলে রাখলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এটাও যার যার পরিমাণ মতো দিবেন। ভর্তাতে একটু পেঁয়াজ কুচি বেশি হলেই মজা। এটাও একটু হালকা ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ভর্তাটা যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে একটু ভেজে নেওয়াই ভালো। যাই হোক, এখন আমি লবণ দিয়ে সবগুলা চটকে নিব খুব সুন্দর করে। প্রথমে শুকনো মরিচটা, এটা ক্রিস্পি থাকতে একটু এভাবে করে নিলেই ভালো হয় আর কি। এই যে লবণ দিয়েছি, এটা পরিমাণ মতো লবণ। সবগুলা মরিচ, তারপর হচ্ছে এখানে শুটকি যে ভেজে রেখেছিলাম সেটাও আছে। বেগুনটা যে চটকে রেখেছি, চটকে আমি একসাথে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এটা চটকাতে হবে যাতে সব কিছু মিক্স হয়, আবার খেতেও ভালো হয়। যত বেশি চটকে এটা বানানো যাবে ভর্তার জিনিসটা, তত বেশি কিন্তু খেতে মজা হয় আর কি। এখন ভালো করে জাস্ট মিক্স করব। আর সবার পরে হচ্ছে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে সার্ভ করব। আর ভর্তাতে সরিষার তেল দিলেই কিন্তু সবথেকে বেশি মজার হয় ভর্তা খেতে। এই যে খুব আমি সুন্দর করে কষলে নিচ্ছি, একদম ঢলে কচলাতে হবে। এরপরে যে আমি সরিষার তেল দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি। সরিষার তেলটা যে যতটুকু পরিমাণে দিতে চান সমস্যা নেই, খাওয়ার সময় চাইলে তখনও দিতে পারেন। আমি যেহেতু খাওয়ার সময় আরও একটু দিব, এটা অনেক আগে বানিয়ে রেখেছি, তাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব একটা শেয়ার করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।